হাজার হাজার বছর ধরে মানুষ জীবন মৃত্যু আর দুঃখের মানে খুঁজে বেড়াচ্ছে। আর এই সব প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে আমাদেরই এক প্রাচীন ধর্মগ্রন্থে, শিব মহাপুরাণে। তো চলুন আজ আমরা সেই জ্ঞানের গভীরেই ডুব দেব। সুখ কি আর দুঃখই বা কেন আসে? এই প্রশ্নটা তো আমাদের সবার, তাই না? মজার ব্যাপার হলো শিব মহাপুরাণ বলছে এর উত্তরটা খুব সহজ, আর সেটা লুকিয়ে আছে এই একটা মাত্র শ্লোকের মধ্যে। তো চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে বুঝতে হবে আমাদের সব দুঃখের গোড়াটা আসলে কোথায়। আর শাস্ত্র বলছে সেই গোড়াটা হলো আসক্তি। দেখুন, এই ধর্মগ্রন্থের মূল দর্শনটা কিন্তু খুবই সোজাসাপটা। একদিকে আছে মমতা, মানে আসক্তি, ওই যে এটা আমার ওটা আমার, এই ভাবনাটাই আমাদের সবকিছু আঁকড়ে ধরতে শেখায় আর শেষে কষ্ট দেয়। আর ঠিক তার উল্টো দিকে আছে নির্মমত্ব, মানে কোনো কিছুতেই আসক্তি না থাকা। এটাই আমাদের মুক্তি দেয়, শান্তি দেয়। আর হ্যাঁ, এটা ভাববেন না যে এগুলো কোনো আধুনিক কালের ব্যাখ্যা, না, একদমই না। এই কথাগুলো সরাসরি সেই হাজার হাজার বছর পুরনো মূল গ্রন্থেই লেখা আছে। আমাদের এই শরীরটাকে নিয়ে শাস্ত্র একটা দারুণ উপমা দিয়েছে। বলেছে এটা নাকি একটা কলার গাছের কাণ্ডের মতো, মানে বাইরে থেকে দেখতে বেশ শক্তপোক্ত, কিন্তু কাটলে দেখবেন ভেতরে আসলে ফাঁপা, কোনো সার বস্তু নেই। ঠিক তেমনি আমাদের এই শরীরটাও অস্থায়ী। আর এই অস্থায়ী জিনিসটাকে আঁকড়ে ধরলেই তো যত সমস্যা, যত কষ্ট। আচ্ছা, এবার চলুন মানুষের জীবনচক্রটা একটু দেখি। আমরা তো ভাবি জীবনটা হয়তো পরে কঠিন হয়, কিন্তু এই গ্রন্থ বলছেন না, আমাদের কষ্টের শুরুটা হয় একদম জন্ম থেকেই। যেমন ধরুন, জন্মের সময় যে কষ্টটা হয় সেটা নাকি এতটাই তীব্র যে আমাদের আগের জন্মের সব স্মৃতি মুছে যায়। এরপর শৈশবে, যখন আমরা একেবারে অসহায়, খিদে পেলে বা কষ্ট হলে বলতেও পারি না, সেটাও তো এক বিরাট যন্ত্রণা, তাই না? মানে এই শাস্ত্রের মূল কথাটা হলো আমরা জন্ম থেকেই অসহায়, অনেক কিছুর ওপরই আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। জীবনটা শুরুই হয় একটা সংগ্রামের মধ্যে দিয়ে। শৈশব বাল্যকাল তো গেল, এবার আসা যাক যৌবনে। আমরা সাধারণত যৌবনকালকে জীবনের সেরা সময় বলে মনে করি, কিন্তু এই শাস্ত্রের দৃষ্টিভঙ্গিটা কিন্তু একদম অন্যরকম। তারা বলছে এটা আসলে কামনা আর মোহে ভরা একটা সময়। ব্যাপারটা কি, যৌবনে যে অফুরন্ত শক্তি থাকে, যে উদ্যম থাকে, সেটা তো ভালো, কিন্তু শাস্ত্র বলছে এই শক্তিটাই ভুল পথে চলে যায়। নানা রকম জাগতিক সুখ, কামনা বাসনার পেছনে ছুটতে গিয়ে মনটা সবসময় অস্থির থাকে, আর এই আসক্তিগুলোই শেষ পর্যন্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই ব্যাপারটা বোঝানোর জন্য পুরাণে একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে। একটা কথোপকথন স্বর্গীয় অপ্সরা পঞ্চচূড়া আর ঋষি নারদের মধ্যে। আর এই দুজনের কথাবার্তার মধ্যেই দেখানো হয়েছে মানুষ কিভাবে প্রলোভনের ফাঁদে পড়ে আর নিজের আসল পথ থেকে সরে যায়। এই সংলাপে পঞ্চচূড়া নারী চরিত্র নিয়ে কিছু কথা বলেন। এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো, এটা কিন্তু গ্রন্থের একটি চরিত্রের নিজস্ব বক্তব্য, মানে পঞ্চচূড়া নিজেই কথাগুলো বলছেন একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে। পঞ্চচূড়া যা বলছেন তার সারমর্ম হল, যারা মুক্তি খুঁজছেন সেই পুরুষদের জন্য নারীরা পার্থিব আসক্তির একটা বড় কারণ হতে পারেন। এখানে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো সরাসরি তার সেই বর্ণনা থেকেই নেওয়া। আমরা শুধু এখানে সেটা তুলে ধরছি যেমনটা শাস্ত্রে বলা আছে। জাগতিক কামনার যে কোনো শেষ নেই, এই বিষয়টা বোঝাতে গিয়ে পুরাণে একটা অসাধারণ রূপক ব্যবহার করা হয়েছে। ভেবে দেখুন তো, আগুনকে যত কাঠ দেবেন তার খিদে কি মেটে? বা সমুদ্রের বুকে যত নদী এসে মিশুক, সমুদ্র কি ভরে যায়? ঠিক তেমনি কিছু কিছু কামনাও সেরকমই, অতৃপ্ত। যৌবন গেল, এবার জীবনচক্রের পরের ধাপটা দেখি, বার্ধক্য। আর এই গ্রন্থ বলছে বার্ধক্য মানে শুধু শরীরের ক্ষয় নয়, এর সাথে আসে সামাজিক অপ্রাসঙ্গিকতাও। শাস্ত্র মতে বার্ধক্যে যা যা হয়, শরীর দুর্বল হয়ে পড়ে, চামড়ায় ভাঁজ, চুল পেকে যায়, অন্যের ওপর নির্ভর করতে হয়, এমনকি নিজের পরিবারেও সম্মান কমে আসে। আধ্যাত্মিক হোক বা জাগতিক, কোনো লক্ষ্য পূরণ করার শক্তি আর থাকে না। এই যে ক্ষয়, এই যে মর্যাদা হারানো, এটাই জীবনের অস্থায়িত্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এই পুরো ব্যাপারটাকেই বলা হচ্ছে সারা জীবন ধরে শরীরের প্রতি যে আসক্তি, তারই একটা স্বাভাবিক পরিণতি।
কারণ বার্ধক্যে এসে মানুষ জীবনের 4টে প্রধান লক্ষ্য মানে ধর্ম, অর্থ, কাম বা মোক্ষ কোনোটাই আর অর্জন করার ক্ষমতা রাখে না। তো জীবনচক্রের শেষ পর্যায়ে হল মৃত্যু। আর এই বিষয়ে শিব মহাপুরাণে কিছু আশ্চর্যজনক বর্ণনা আছে। সেখানে বলা হয়েছে মৃত্যুর আগে নাকি কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা যায়। চলুন সেগুলোই এবার দেখে নেওয়া যাক। ব্যাপারটা অনেকটা ডাউনের মতো। মানে গ্রন্থটিতে বলা আছে মৃত্যুর 6 মাস আগে কি লক্ষণ দেখা দেবে, 1 মাস আগে কি হবে, এমনকি 15 দিন আগেও শরীর বা মনে কি পরিবর্তন আসবে। শুধু তাই নয়, আরও কিছু অদ্ভুত লক্ষণের কথাও বলা আছে, যেমন হঠাৎ আকাশকে কালো দেখা বা ধ্রুবতারা দেখতে না পাওয়া, এমনকি মাথায় শকুন বা কাক বসার মতো ঘটনারও উল্লেখ আছে। এগুলো থেকে বোঝা যায় সেই সময়ের পর্যবেক্ষণ কতটা গভীর ছিল। এখন মনে হতে পারে এগুলো কি স্রেফ কুসংস্কার, কিন্তু শাস্ত্র বলছে না, এগুলো আসলে একটা গভীর জ্ঞান ব্যবস্থার অংশ। শরীর আর প্রকৃতির মধ্যে যে যোগ, তারই ভিত্তিতে এই লক্ষণগুলো নির্দিষ্ট করা হয়েছে। এত সব শোনার পর মনে ভয় হওয়াটা স্বাভাবিক, তাই না? কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল এই ধর্মগ্রন্থ বলছে এই জ্ঞানটা ভয় পাওয়ার জন্য নয়, বরং এটাকে বলা হচ্ছে সংসার চিকিৎসা। মানে আমাদের এই যে জাগতিক অস্তিত্ব, এই যে আসক্তি, এটাকেই একটা রোগ হিসাবে দেখা হচ্ছে, আর এই জ্ঞান হলো তার চিকিৎসা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে ক্ষয় আর মৃত্যুকে অস্বীকার না করে বরং সেটাকে ভালোভাবে বোঝা। কারণ শাস্ত্রের যুক্তি হল যখন আমরা মেনে নিই যে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তখনই আমরা সব রকম আসক্তি থেকে মুক্ত হতে পারি আর শরীরের ঊর্ধ্বে উঠে সেই আসল শান্তিটা খুঁজে পাই। একটু ভেবে দেখুন, এই হাজার হাজার বছরের পুরনো দর্শন আমাদের আজকের জীবনযাত্রাকে একটা বিরাট প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা সারা দিন ধরে সুখ খুঁজি, সবকিছু পাওয়ার চেষ্টা করি, আর এই প্রাচীন জ্ঞান বলছে আসল সুখ পাওয়ার উপায় হল আমার নয় এটা বুঝতে পারা, আসক্তি ত্যাগ করা। তো এই দর্শনটা কি আজকের দিনে আমাদের ভালো থাকার ধারণাকে নতুন করে ভাবতে শেখায় না?